চলছে লুটপাট, ভাঙচুর, জখম হয়েছে প্রায় 25 জন পুলিশ, আটক করা হয়েছে 50 জনকে। এলাকায় এই বিশৃঙ্খলার কারণ কি তা জেনে নেওয়া যাক। মহারাষ্ট্রের নাগপুর যেন এখন জ্বলছে চারিদিকে অশান্ত পরিবেশ। জানা যায় সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা শহর। একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়ে থাকে, তার পাশাপাশি চলে লুটপাট, ভাঙচুর। ক্রমশ একাধিক এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। লোকাল পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছে। প্রায় 25 জন পুলিশ জখম হয়েছেন, এর মধ্যে কিছু মহিলা পুলিশ জখমের শিকার হয়েছেন। দুই গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ ঘটেছে সেই অশান্তির মূলে রয়েছেন তা খতিয়ে দেখতে গিয়ে প্রায় 50 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নাগপুরের দুটি পৃথক সংঘর্ষের পর মূলত হিন্দু আর মুসলিম শহরের বহু এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে, একটি মেডিকেল ও ক্লিনিক পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। সর্বপ্রথম নাগপুর মধ্যাঞ্চলে মহলের চিটনিস পার্ক এলাকায় সন্ধ্যা 7:30 সহিংসতা শুরু হয়। রাত 10:30 থেকে 11:30টার মধ্যে ওল্ড ভান্ডারা রোডের কাছে হংসপুরি এলাকায় আরেকটা সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এরপরে কোতোয়ালি আর গণেশ পেট এলাকাতেও সংঘর্ষ ছড়ায়। হাজার খানেক মানুষ ব্যাপকভাবে পাথর ছোঁড়া, ভাঙচুর চালায়। মঙ্গলবার প্রায় ভোররাত পর্যন্ত পুলিশ নানা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে 20 জনকে আটক করেছিল। বেলা 10টা নাগাদ মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যোগেশ কদম সংবাদ সংস্থা एनआईए के জানিয়েছেন, नागपुर के महल इलाके में जिस प्रकार से तनाव की स्थिति निर्माण हुई ये बहुत ही निंदनीय है। जिस प्रकार से कुछ लोगों ने पत्थरबाजी की है, पुलिस पर भी पत्थर फेंके हैं, ये बिल्कुल गलत है। मैं स्वयं इन सारी घटनाओं पर नजर रखकर हूं। मैंने पुलिस कमिश्नर को ये कहा है कि कानून व्यवस्था बनाने के लिए जो भी कड़े से कड़े कदम उठाने की आवश्यकता हो उठाए जाए और शांति को बनाया जाए। अगर कोई दंगा करता है, कोई पुलिस पर पत्थर फेंकता है, कोई समाज में तनाव निर्माण करता है, तो ऐसे सभी लोगों के ऊपर कड़ी से कड़ी कार्रवाई की जाए। और मैं सभी को अपील करता हूं कि नागपुर एक बहुत ही शांति प्रिय इस प्रकार की नगरी है, यहाँ की शांति भंग न हो इस प्रकार से सभी लोगों ने व्यवहार और बर्ताव करना चाहिए। और कोई भी अगर इस प्रकार से तनाव निर्माण करने का प्रयास करेगा तो उसके ऊपर बहुत कड़ी कार्रवाई की जाएगी। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, তবে পুলিশের নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন যাতে প্রয়োজন ছাড়া কেউ বাইরে না বের হন। এমআইএম নেতা প্রাক্তন বিধায়ক ওয়ারিস পাঠানের কথায় নাগপুরে অগ্নিসংযোগ ও পাথর ছোড়াছুড়ির ঘটনা হয়েছে। আমরা এই ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকের উচিত কঠোরভাবে আইন শৃঙ্খলা মেনে চলা। কিন্তু এই ঘটনা হলো কিভাবে, প্রশাসনের তদন্ত করে দেখা উচিত এর পিছনে কি কারণ ছিল। তিনি এও বলেছেন যে গত কয়েকদিন ঔরঙ্গজেবের কবরের বিষয়টা নিয়ে মহারাষ্ট্রে উত্তেজনা তৈরি করা হচ্ছে, যাতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে, পরে কারফিউ জারি করেছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এখন ভারত।